রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে পাঠানো হয়েছে 2 শিক্ষার্থীকে এবং অন্য শিক্ষার্থীরা বলছেন ওই 2 শিক্ষার্থীর কোনো ছাত্রলীগের পদবি ছিল না এবং যেটি নিয়ে বিরোধ সেই মূলত সেই সালিশটি পছন্দ হয়নি, বিচার মানছিল না বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। এই ধরনের যারা মার খেলো তাদের কি আবার মব বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে পাঠানো হলো? আমরা এইটি যেমন মৌলভীবাজারে বা হবিগঞ্জের ঘটনায় যেমন এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, ওখানে কি প্রতিষ্ঠিত হয়েছে কিনা বা সেটি নিয়ে এনসিপি কিছুটা নীরব কিনা, যে যেহেতু আপনাদের জোট সঙ্গী যারা তারা করেছেন সে কারণে আর ওই বিষয়ে খুব একটা আইনের শাসন চান না? কে করেছে জোট সঙ্গী যে বললেন, মানে সালাউদ্দিন নাম্বার কিভাবে আমার জোট সঙ্গী? জামাতের একটা অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কর্মী। সে তো ছাত্র শিবির করে না, জিজ্ঞেস করেন তাকে, এখন অনলাইনে নেন, ফোন দেন। আমি অনিয়ারে চ্যালেঞ্জ করলাম, প্রশ্নটা ছাত্রলীগ না আমি উত্তর উনি প্রশ্ন আমি না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি ওটা জবাব দিব, বাট প্রসঙ্গ তো এটা না। আমার জোট সঙ্গী বললে তো আমি সেটা আমার ঘাড়ে নিব না, মানে কাউকে তো জোর করে। আপনারা একটু নীরব কিনা? নীরব না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি ওই উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা আমি আপনাকে একটু প্রশ্ন করি, যে দুজনকে মারা হয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করলো কেন? আইনের শাসন কোথায়? সেটাই তো জানতে চাই। সেটা আমি কেন উত্তর দিব? ভাই সরকার দল আছে, সরকার দলে জিজ্ঞেস করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি পরিচালনা করছি, এম আই রেসপন্সিবল, মানে এম আই অ্যাকাউন্টেবল? আমি তো অ্যাকাউন্টেবল না। আপনি পুলিশ ইন্টারিমের টাইমেও আমার জিজ্ঞেস করতেন, ইন্টারিমের সময় চলে গেছে, আমি বিরোধী দল, এখনো পুলিশের জবাব আমি দিব না। কিন্তু আইনের শাসনের বেলায় আপনারা নীরব কিনা? কোথাও সরব, কোথাও নীরব না। আমি দেখেন, আমি তো সব ঘটনায় রেসপন্স করব না, আমার করার প্রয়োজন পড়ে নাই, আমি করি নাই। কিন্তু আমি মানে কোনটা আপনাদের প্রয়োজন, যেখানে যেখানে আপনাদের স্বার্থ আছে? না, স্বার্থের কিছু না। আপনি আমার পজিশন জানতে চান না? পার্টির পজিশন, পার্টি কি কখনো এটা বলে সালাউদ্দিন আম্মারকে প্রশ্রয় দিয়েছে কিনা যে খুব ভালো কাজ করছো, বাবা ভেরি গুড? সেটা কি করতে দেখছেন আপনি? নীরবতাই তো সম্মতির লক্ষণ। আমার নীরবতা, দেয়ার আর মেনি ইনসিডেন্টস, আমার নীরবতা আপনি আইনের শাসন যেখানে মানে অ্যাক্টিভ হচ্ছে না। এই ঘটনাটা আপনাদের বলার মতো কোনো ঘটনা বলে মনে হয়? আমি এভাবে করে দেখি না। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে দেয়ার আর মেনি মোর ইস্যুস টু টক। আমি সেই কথাটা বলি নাই, বাট ব্যাপারটা এরকম না এটা আমার প্রায়োরিটি কেস কিনা, আমি সেই বিবেচনায় যাচ্ছি না। বিবেচনাটা হচ্ছে আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের জন্য আমি রাইট পারসন কিনা। ডু ইউ থিঙ্ক আমি রাইট পারসন? আপনি একটি পলিটিক্যাল দলের নেতা, এবার আপনি সেই প্রশ্নটা, তাহলে মানে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আইনের শাসনের প্রসঙ্গ নিয়ে যদি জিজ্ঞেস করেন, আমি সেই রেসপন্সটা করতে পারি। সেই রেসপন্সটা হচ্ছে যে ওইখানে প্রসঙ্গটা খুব সহজ, ওইখানে পুলিশ তাহলে কি বিবেচনায় তাদের দুজনকে ধরলো? আপনি আমাকে এটার উত্তর দেন। যদি পুলিশ ধরে থাকে তাহলে পুলিশ কোনো না কোনো একটা অভিযোগ ছাড়া কি পুলিশ কাউকে ধরতে পারে? অভিযোগ আছে এই যে তাদের মবের অভিযোগ, পুলিশ জাস্টিফিকেশন করলো না কেন? তাহলে পুলিশ এখানে দুর্বলতা দেখিয়েছে। মানে এখন আপনি কি কনফার্ম যে তারা মানে ছাত্রলীগের না? না, শিক্ষার্থীরা বলছে যে তাদের কোনো পদ পদবি ছিল না। আমাকে ভাই জবাব দেন, আমি নিজে ইভেন্চুয়ালি এই জবটা খুঁজতেছি, বলেন আপনি আমারে জবাব দেন, বা রতন ভাইয়ের থেকে সেই জবাব যে আপনি খুঁজতেছেন সেটা কোথায়? মানে আপনি এরকম কি কোথাও বলেছেন? কোনো ডাজন্ট ম্যাটার, আপনি প্রসঙ্গটা তুলেছেন, আপনার কাছে খুঁজতেছি, প্রসঙ্গটা তো এর আগে কোথাও উঠে নাই, কাজে আমার বলার প্রয়োজন পড়ে নাই। আপনারা দেখেননি? না, আমার দেখা না দেখার প্রসঙ্গ, এবার আমার দেখা না দেখার প্রসঙ্গটা আপনি যে রেসপন্সটা দিচ্ছেন, আপনি একজন পলিটিক্যাল লিডার, ফলে আপনার কাছে এটি জানতে চাও যে আপনারা কি বেছে বেছে প্রতিবাদ জানান কি? রেসপন্সটা দিয়ে দিই আপনাকে। রেসপন্সটা হচ্ছে অযাচিতভাবে কোথাও যদি মব সংগঠিত হয়, সেটার সাথে আমার দল এবং আমাদের দলের কেউ সেটাকে সাপোর্টিভ অ্যাঙ্গেল থেকে দেখে না। ভেরি ক্লিয়ার। আমি আপনার এই টক শোতে একাধিকবার অসংখ্যবার বলেছি, এবং এই প্রসঙ্গে আমরা সবসময় আমাদের অবস্থান এটা ছিল, এর বাইরে আমাদের কোনো অবস্থান ছিল না। ফলে এটা সালাউদ্দিন আম্মার যদি করে থাকে, সে যদি এখন ওইটাই আমি আপনাকে কেন আমি কাউন্টার প্রশ্নটা করছি, সালাউদ্দিন আম্মার মবও করলো, আবার ওই দুজনকে পুলিশ ধরেও নিয়ে গেল, তাহলে আসলে এখানে কে রং? পুলিশ রং? তাহলে সালাউদ্দিন আম্মার যদি মব করে থাকে তাহলে পুলিশ তো ওই দুজনকে ধরার কথা না, তাহলে পুলিশ রাইট না রং? আমাকে সেই প্রশ্নটা দিতে হবে, উত্তর দিতে হবে। আর আমার খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড খুবই মানে বোল্ড পজিশন, সালাউদ্দিন আম্মার না, এখানে যদি আমার দলের কোনো হাই কমান্ডো যুক্ত থাকে, আমি সেটাকে অ্যাটলিস্ট এখানে বসে সাপোর্ট করবো না, নো ওয়ান। আর আমার হাই কমান্ড যদি এটাকে সাপোর্ট করে, ওই হাই কমান্ডের বিরোধিতা আমি আপনার সাথে এসে করে দিয়ে যাবো। ইজ ইট ক্লিয়ার? এবার আসেন, দেখেন খুব দূরের ঘটনা, আপনি যে ঘটনাটাকে টেনে নিয়ে আসছেন খুব দূরের ঘটনা। এবার আসেন কাছের ঘটনাটাকে নিয়ে একটু আলোচনা করি না, যেখানে পুরো গোটা প্রশাসনকে আমরা নীরব দেখছি। সেই কাছের ঘটনার দিকে কেন আমরা ছুটছি না, কেন আমরা যাচ্ছি না? যেখানে কোনো রকম অনার কোড মেনটেন করা হয়নি, কোনো রকম ডেমোক্রেটিক আচরণ দেখানো হয়নি, যেখানে কোনো রকম মানে সৌজন্যতা দেখানো হয়নি, আপনি কেন এই প্রশ্নটা করছেন না যে একটা গ্রুপকে প্রথমে মারা হলো, রক্তাক্ত করা হলো, লিটারালি ক্ষতবিক্ষত, আমি জুলাই স্মরণ করাই দিচ্ছি, ক্ষতবিক্ষত করা হলো, ওই রক্তাক্ত ছেলে মেয়েদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল,
ওই হাসপাতালের গেটে আবার আক্রমণ করা হলো। আপনি হবিগঞ্জের কথা বলছেন? হবিগঞ্জের কথা বলছি। হ্যাঁ, সেটি নিয়ে আমরা শুরুতেই আলোচনা Yes, করেছি। এই আলোচনাটাই থাকতে হবে আজকের শোতে। হ্যাঁ, এই আলোচনার প্রশ্নের উত্তরগুলোই আমাদেরকে খুঁজতে হবে এই শোতে। আর আম্মারের প্রসঙ্গে সবসময় আলোচনাটা আমাদের পরিষ্কার আলোচনা ছিল। ফলে দেখেন এই আলোচনার উত্তর খুঁজে আসেন যে বাংলাদেশের ডেমোক্রেসি কোথায়, বাংলাদেশ কোন ডেমোক্রেটিক রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তা আসলে কোথায় নিয়ে যাবে আমাদেরকে, সেই পথটা আমাদেরকে আসলে ডেমোক্রেটিক বানাবে কিনা, সেই ন্যূনতম সৌজন্যতা আজকে একটা দলের প্রধান সেখানে গিয়েছে, তিনি সংসদ সদস্য বটে। জি, আপনি তিনি একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা রেখে আপনি মানে রতন ভাইকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞেস করতে পারেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুলিশ বাহিনীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি হবিগঞ্জে 144 দিয়েছেন, কোথায় দিয়েছেন? হবিগঞ্জে। শ্রীমঙ্গলে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? তাহলে আপনি বুঝতে পারছেন যে কিভাবে করে এটাকে ব্যারিয়ার করছে। শ্রীমঙ্গল পর্যন্ত সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এবং যখন পুলিশ বাধা দেয়, আমি আপনাকে স্মরণ করে দিই, যখন পুলিশ বাধা দেয় তখনও চারপাশ দিয়ে সন্ত্রাসীরা হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে হচ্ছে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আসে, এবং পুলিশ তাদেরকে না ধরে আপনারা দ্রুত সরে যান, দ্রুত পালায় যান, দ্রুত এখানে সরে যান, এই ধরনের কথা পুলিশ হচ্ছে সেই। হ্যাঁ, আমরা সেটি আসলে ফলে দেখেন আজকের আলোচনা অসংখ্য বিষয় আছে। সালাউদ্দিন আম্মারের আলোচনাটা আমরা আর করবো, করার সুযোগ আছে, সেই আলোচনাটা আমি করতে চাই না তা না, বরং আজকে মূল ফোকাস আমাদের থাকা উচিত। না, আমরা সেটি নিয়ে শুরুতেই আলোচনা করেছি এবং সালাউদ্দিনের আম্মারের বিষয়টা এরপরে আমরা এনেছি।